নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। বি নিউজ বাংলা নেটওয়ার্কের পক্ষ থেকে এবছরে দীপাবলি সেরা সেরা পুরস্কার পেয়েছেন ঘোষপাড়া বিবেকানন্দ পার্কের জয়ন্ত সাহার পুজো। এটা 2 বছরের পুজো। আমাদের এখানে বহুত মানুষ খেয়েছে, বালক ভোজন হয়েছে, বহুত জায়গায় পার্সেল গেছে। এইটুকু অবধি করতে পেরেছি। আজকে বিচিত্রা অনুষ্ঠান আছে। এই আমার বন্ধু, এই বুড়ো এলাকার মানুষ ভালো বলছে, সবাই এগিয়ে এসছে, সবাই এসে অনুষ্ঠান দেখছে, ভালো লাগছে তাদের। তারা বলছে আরও বড় করো, আগামী দিন আমরাও তোমার সাথে আছি, আগামী দিনে আরও বড় হবে। সুমিত গাঙ্গুলি আসছে আমাদের অনুষ্ঠানে। মেমেন্টো তুলে দিলেন, দীপাবলির সম্মান দিল 2025। বি নিউজ বাংলা নেটওয়ার্ক জয়ন্ত সাহাকে আমি একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব, কারণ যার অক্লান্ত পরিশ্রম এবং যার কথায় আমরা একত্রিত হই, সেই জয়ন্ত সাহা মঞ্চে উপস্থিত হয়েছেন। আর একবার করতালি হয়ে যাক। আমি প্রায় 40 বছর অনুষ্ঠান করছি। এখনকার দিনে একটা ফ্যাশন হয়েছে, ফাংশনে যাই, স্টেজে উঠি, দেখি কেউ ফাংশন দেখে না, নিজের মোবাইলের স্ক্রিনটা দেখে। সবাই মোবাইল ধরে দাঁড়িয়ে থাকে, কেউ ফাংশন দেখে না। এটা কারা রে? এতে কচি মাংস, ব্রয়লার চিকেন, ওরে আজকে সময় নেই, পরের দিন জমিয়ে ফিস্টি হবে। চ আমার নিজের মনে হয় জুতোর বাড়ি মারি। হিরোর ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস, দুটো পান্তা খা, মাথায় হাত বুলে দিচ্ছি, পাটি পেতে দিচ্ছি, ঘুমো। কি সুন্দর বলে দেখুন। বাবা একটু বেহালা বাজাও, সুন্দর করে, আস্তে করে, খুব জোরে নয় কিন্তু আস্তে করে। জানি প্রচুর বাড়িয়ে রেখেছ, বেহালা একটু সুন্দর করে, একটু ভরাট করে বাজাও, ভরাট করে বাজাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হালকা ছুঁয়ে দে। মা, মা গো, ও মা, আমি তো বাড়িতে ফিরি না মা, আমি তো ফিরি মন্দিরে। আর তুমি তো আমার মা নও মা, তুমি যে আমার দেবী। আমি অনেকদিন ভালো করে ঘুমোইনি মা গো। ও মা, ও মা, তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমোবো মা। আমার মাথায় হাত বুলিয়ে আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না মা, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও। করতে করতে মানে জীবনে যখন প্রথম সিনেমায় অভিনয় করবো বলে স্টুডিওতে ঢুকেছিলাম, তখন বড় স্বাদ ছিল হিরো হব। ফসা টসা সুন্দর রোগা পাতলা চেহারা, হিরো হব। ডিরেক্টররা বলো আয়নায় মুখ দেখ। হ্যাঁ, আয়নায় মুখ দেখে আয়, তোর মুখে হিরো হবি, বেরো এখান থেকে। বার করে দিয়েছে, ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি। এইবার হঠাৎ চিরঞ্জিত চক্রবর্তী তার গ্রুপে আমার নাটক করতে ডাকলেন। নাটক করছি, করতে করতে আমরা একটা নাটক করলাম, ঘর জামাই। প্রায় 500 নাইট ওই নাটকটা আমরা অভিনয় করলাম বিভিন্ন স্টেজে। করার পর চিরঞ্জিত বলল, চল এটাকে সিনেমা করে দিই, ঘর জামাইটা। নামটা একটু পাল্টে দিই, যারা নাটকে অভিনয় করেছে তারাই অভিনয় করবে। সবাই অভিনয় করলো, দু একটা ক্যারেক্টার একটু চেঞ্জ হলো। ছবিটার নাম হলো কেঁচো খুঁড়তে কেউটে। ছবিটা ছোট্ট বাজেটের ছবি, অল্প বাজেটের ছবি। তখনকার দিনে একটু ট্রাভেলটা দেব, তখনকার দিনে খুব কম টাকায় তৈরি হয়েছিল। আর যেহেতু নাটকের মতো করে শুট করা হয়েছিল বলে মাত্র 3 দিনে ছবিটা শুটিং শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সেই সিনেমাটা ইতিহাস তৈরি হলো, মানে সিলভার জুবিলি পার হয়ে গেল, গোল্ডেন জুবিলি পার হয়ে গেল।
মানে এই সিনেমাটা আজও নতুন। আমি বাংলা মানে সারা পশ্চিমবাংলায় যেখানেই ঘুরে বেড়াই আমাকে কেউ না কেউ বলবে, ও নেপোদা ভালো আছো। তো যাই হোক, নামটা স্ট্যাম্প পড়ে আছে, আজ 32-33 বছর হয়ে গেছে। তো এই সিনেমাটার পরে আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। পরপর ভিলেন করছি, করতে করতে মনটা ভালো লাগছে না, মনে তো হিরো হওয়ার শখ। তো একদিন একটা সিনেমার শুটিং করছি আমি হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে। শ্রদ্ধেয় স্বপন শাহ পাশে বসে ভাত খাচ্ছেন দুপুরবেলা। আমরা সাহস করে বলেই দিই, আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।